শবে বরাত হাদিস সম্মত, 100 হাদিস সম্মত। এটাকে কোনোভাবেই প্রান্তিকতায় নিলে হবে না। কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না। শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না। মসজিদ চারিদিকে সাজাইতে হবে, লাইটিং করতে হবে, বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, জিলাপি খাওয়াইতে হবে, সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে, অথবা কথাবার্তা বলতে হবে না, এমন কিচ্ছু না। ইনফেরাদি, একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো, আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলায় জেগে নামাজ পড়েন, জিকির করেন, সেজদা দেন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান, অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন, লাভবান হবেন, লাভবান হবেন। কেউ আপনার এটাকে একবার ছাড়তে গিয়ে এটার কোনো অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে। কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এইটারে একবারে 1 লাখ টাকার খরচা বানাই লেছে। কথা বুঝছেন না? এটার লগে বিরিয়ানি, এটার সাথে খিচুড়ি, জিলাপি, লাইট, মাইক, প্যান্ডেল, বহুত কিছু মিলাইয়া একদম সদবদ বানাই লেছে। না, আমরা এটা বলি না, কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাত যেটাকে বলে, এটা প্রমাণিত, এ সম্পর্কিত হাদিস প্রমাণিত। অতএব যদি একান্তই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয়, তাহলে আমাদের ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ শাবান মাসের এখন একদম শেষ অংশ, এইটুকু সময় কাজে লাগিয়ে কিছু নফল রোজা রাখেন। চেষ্টা করেন আগামীকাল শনিবার, তারপর দিন রবিবার, তারপর দিন সোমবার। মজার বিষয় হইল একটা দারুণ সুযোগ, যারা বুঝের মানুষ আছেন, মা চাচি করেও বলিয়েন, এই 3টা রোজা রাখেন, এই 3 দিন টানা রোজা রাখেন। আমারও পাক্কা নিয়ত, আল্লাহ চাহে তো 3 দিন টানা রোজা রাখবো ইনশাআল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি চাঁদের, নবীজি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নিয়মিত সারা জিন্দিগি আইয়ামু বীজের 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তাহলে আপনি যদি এই 3টা রোজা রাখেন, ওই নবীজির এই সুন্নাত আমল এটা আপনার আদায় হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রিটা ইবাদতের জন্য জাগো আর পরের দিন রোজা রাখো। তাহলে ওই 15 তারিখ রোজা, তাহলে সোমবারের রোজাটা রাখলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাইলাতুল বারাতের পর দিন একটা রোজা রাখতে বলছে, এটাও এই 3টার মধ্যে আদায় হয়ে যাবে। এই হলো 2টা লাভ হইল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সোমবারে নবীজিকে জিজ্ঞেস করছে, আপনি সোমবারে নিয়মিত রোজা রাখেন কেন? নবীজি বলছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য সোমবারে নবীজি রোজা রাখতেন। তো এই শনি রবি সোমবার এই 3 দিন 13, 14, 15 এই রোজা রাখলে ওই সোমবারের রোজাও আদায় হয়ে যাবে। এই জন্য 3 in 1, মানে এই 3টার মধ্যে আপনি 3টা মর্যাদা, 3টা একসাথে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 দিনের রোজা রাখার সওয়াব এটাও আপনি অর্জন করলেন। লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাত উপলক্ষে একটি রোজা রাখা, এটাও আদায় হয়ে গেল। সোমবার দিন রোজা রাখার যে নবীর আমল, এটাও আদায় হয়ে গেল। এই জন্য এক সুযোগে আপনি 3টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদায় করার সুযোগ পেয়ে গেলেন। কোন দিন কোন দিন কোন? চেষ্টা করে ভাইদের কাছেও অনুরোধ, রোজা রাখার চেষ্টা করো। শুধু মাহে রমজান গুরুত্বের সাথে রোজা রাখো। ভাইয়া সোমবারে রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা রাখো। নওজোয়ান বিশ্বাস করলাম, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের যৌন চাহিদা, নিজের শাহওয়াত
নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রোজা সর্বাধিক উপযোগী একটি কার্যকর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি নিজের শাহওয়াত, নিজের লজ্জাস্থানের চাহিদা, নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? এজন্য নষ্ট না হয়। নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, জোয়ারের সাথে ভাইসা গেলে তো ভাইসাই গেলাম। তো প্রতিকূলে টিকে থাকা যদিও একটু কঠিন, কিন্তু একদিন সফলতা তাদেরই পদচুম্বন করে। এজন্য আমরা একটু প্রতিকূলে আসি, স্রোতের সাথে ভেসে না যাই। এই সমাজের লক্ষ কোটি মানুষ স্রোতের সাথে ভেসে গেছে বাপ, তাই বলে কিছু মানুষ তো স্রোতের প্রতিকূলে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আখিরাতকে নিয়ে ব্যস্ত হওয়া উচিত। উচিত কিনা বলে তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন। আজকের এই 2 দিনের ইন্তেজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। মাদ্রাসাখানা আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। 2 দিন ব্যাপী ওলামায়ে কেরাম যা নসিহত করেছেন, সমস্ত নসিহতে আল্লাহ তাআলা যেন বরকত দান করে, বলেন আমিন। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। যে আমার ফয়সালার উপরে সন্তুষ্ট নয়, আল্লাহ বলেন, সে যেন আমি আল্লাহকে বাদ দিয়ে আরেকজন রব তালাশ করে নেয়। তুমি আরেকজন মালিক খুঁজে নাও, আরেকজন রব খুঁজে নাও, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। আছে কি এমন কেউ? আর তার মানে এক মুমিনের ইমানের বৈশিষ্ট্য এটা, রিজা বিল কাজা, অর্থাৎ আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। এটা একজন ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ সিফাত। আমার ভাই, যে হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, নামান, এগুলো নামান। আমি বললাম নামান। হাতে ধরে যাদের মোবাইল, এগুলো নামান, পকেটে নেন। আমাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শুনুন, তাইলে ইনশাআল্লাহ উপকার হবে আমারও আপনাদেরও। নওজোয়ান ভাই, আমার কথা শুনুন, দয়া করে প্রত্যেকে পাশের জনের সাথে কথা বলেন না, বুট বাদাম খাইয়েন না, খামখেয়ালি করবেন না বাপ। অবহেলা, গাফলত, তুচ্ছতাচ্ছিল্য করলে, খামখেয়ালি করলে ওই নাফরমান জীবনও পরিবর্তন হয় না, সে আজীবন গাফেলি থেকে যায়। জিন্দেগি খামখেয়ালি করতে করতেই একটা সময় শেষ হয়ে যায়। একদিন জাহান্নামেই ঠিকানা হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, যত লোক জাহান্নামে যাবে, সমস্ত জাহান্নামীর সম্মিলিত পরিচয় আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। এরা মূলত সকলেই ছিল গাফেল। যেন সমস্ত গাফেলের শেষ ঠিকানা জাহান্নাম। এই জন্য গাফেল না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, 3 জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। 1 নম্বর গাফলত, খামখেয়ালি, তুচ্ছতাচ্ছিল্য, বেখেয়ালি এক জিন্দেগি। কেন হাসে তাও বলতে পারে না, কেন কান্দে, হাঁটে কেন, ঘোরে কান, কি করে না করে কোনো ফুক পশ্চিম, এই একটা সদর বদর। বেখেয়ালি জিন্দেগি, খামখেয়ালি জিন্দেগি, নিজের মন চাহিদা মতো জিন্দেগি। এ গাফলত, মনের ইচ্ছে মতো চলা, এর ঠিকানা জাহান্নাম। 2 নম্বর হলো জাহালত, কোরআন সুন্নাহর জ্ঞান সম্পর্কে অজ্ঞতা। ওযু, নামাজ, গোসল, পাক না পাক, হালাল হারাম শেখার কোনো তোয়াক্কা নেই। আমাদের দেশে বলে লাকসামের দিকে, দাদা কইছে বাইনতাম দান, বানতে আসি ওদা দান। ওদা দান মানে হলো ভিজা দান। ভিজা দান যদি ঢেকিতে বান্ধে যেভাবে, অর্থাৎ ভিজা ধান যতই বাইরা, এটার থেকে
চাউল আলাদা হয় না, কারণ এটা যে ভিজা, যে চাউল বাইর হয় না, চাউল